মংলাঘাট থেকে বোটে করে রওনা হলাম কর্টেজের উদ্দেশ্যে। যাত্রাপথে আমাদের সঙ্গী হল কয়েকজন দম্পতি ও বন্ধুবান্ধবের এক উচ্ছ্বসিত দল। পরশু নদীর দুই পাশ জুড়ে ছায়াঘেরা গাছগাছালি, পাখিদের কিচিরমিচির, আর শীতল হাওয়ার পরশ, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। সুন্দরবনের কাছাকাছি পৌঁছানোর আগেই প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাতে ব্যস্ত। আমি বোর্ডের এক কোণে বসে মুহূর্তগুলো গভীরভাবে উপভোগ করার চেষ্টা করছিলাম। কিন্তু হঠাৎই সিএনজি রসেই চিরচেনা ঝাঁকুনি যেন মনের গভীর থেকে উঠে এলো। গ্যাসে চালিত যে কোনো যানবাহনে উঠলে আমার এই দুরবস্থা হয়। বুকের ভেতরটা মোচড়াতে থাকে, যেন এখনই সব উল্টে ফেলব। এক হাতে চোখমুখ ঢেকে নিজেকে সামলে রাখার চেষ্টা করছি, অন্য হাতে বাহারাজের হাতটা শক্ত করে ধরে রেখেছি। কিছুদূর যেতেই আর সহ্য হলো না, জায়গা ছেড়ে বোটের একদম কিনারায় গিয়ে ঝুঁকে বমি করে দিলাম। বাহারাজ তৎক্ষণাৎ ছুটে এসে এক হাতে আমার শরীর ধরে, আরেক হাতে মাথাটা থামিয়ে রাখে। অসুস্থতায় শরীরটা একেবারে নিস্তেজ হয়ে এলো। তবুও বাহারাজের সেই নিঃশব্দ সঙ্গ যেন একটুখানি প্রশান্তি এনে দিল। তিনি ব্যথিত কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে? আর একটু পথ। তুমি যে বোটে উঠতে পারো না, আমাকে আগে কেন বলনি? আমি দুর্বল কণ্ঠে বললাম, সমস্যাটা বোটে না, সিএনজিতে। গ্যাস পেটে গেলে আমার খুব দুর্বল লাগে। তিনি নিঃশ্বাস ফেললেন। আশা করি এবার একটু রিলিফ লাগছে। বলেই বাহারাজ আমাকে নিয়ে পূর্বের জায়গায় এসে বসল। এমন সময় এক দম্পতি আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ভাবি কি প্রেগন্যান্ট ভাই? দেখে তো বোঝা যায় না, একদম পিচ্ছি লাগে। প্রেম করে বিয়ে করেছেন নিশ্চয়। হতভম্ব হয়ে বাহারাজের দিকে তাকালাম। চোখে তার নীলাভ সানগ্লাস, বাবরি চুলগুলো হাওয়ায় উঠছে। আত্মবিশ্বাসে ভরা গলায় বলল, হ্যাঁ ভাই। হানিমুনেও যাওয়া হয়নি এখনো। ভাবলাম, স্ত্রীর এই সময়টা প্রকৃতির কাছে কাটুক। মা আর বাচ্চা, দুজনেই ভালো থাকবে। লোকটা সঙ্গে সঙ্গেই গালে হাত রেখে বলল, বাহ, দারুণ আইডিয়া। তবে বেবিটা কয়েক বছর পর নিলেই ভালো হতো। বাহারাজ এবার আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমিও তাই বলেছিলাম, কিন্তু উনি বাচ্চার জন্য কাঁদছিলেন। ওর ধারণা, বাচ্চা হলেই সম্পর্কটা শক্ত হবে। না হলে আমি নাকি একদিন ওকে ছেড়ে চলে যাব। যেহেতু বাচ্চা নিতেই হবে, আমিও রাজি হয়ে গেলাম। এই মুহূর্তে আমার কি বলা উচিত, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। ভেতরে একরাশ লজ্জা, রাগ, বিস্ময় আর এক চিলতে হাসিও যেন কাঁপতে কাঁপতে একসাথে উঠে এলো। শুধু একটা কথা গলার কাছে এসে আটকে গেল, এই লোকটা পা গ ল। কিন্তু এই পা গ লা মি র মাঝেই যেন আমার সবটা। 2 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম আমাদের রিসোর্টে। কাঠের তৈরি দেয়ালে একটা রাজকীয় ছোঁয়া, যেন ঠিক বনভূমির মাঝেও শহুরে আরাম মিশে আছে। সামনে খোলা বারান্দা, আর তাতে একটা দোলনা, যেটায় বসে নিরিবিলিতে প্রকৃতিকে কাছে টেনে নেওয়া যাবে। ঘরটা আমার বেশ মনে ধরল। উষ্ণ আলো, কাঠের মেঝে, আর জানালার ওপার থেকে ঢুকে আসা সবুজের ছায়া যেন ক্লান্ত চোখে শান্তির ছোঁয়া বুলিয়ে দিল। আমি একনজরে পুরো রিসোর্টটা ঘুরে এসে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লাম। চোখে ক্লান্তি, কিন্তু মনে এখনো ঘোরাঘুরি রেশ। আঙুল তুলে বাহারাজকে লক্ষ্য করে বললাম, আমি প্রেগন্যান্ট। বাহারাজ ট্রাভেলিং ব্যাগ থেকে জামাকাপড় বের করছিল। থেমে না গিয়ে হেসে বলল, তুমি যেভাবে বমি করছিলে, সবাই তাই ভেবেছে। মধুচন্দ্রিমার আগেই বাবা হয়ে গেলাম। বউকে ঠিক করে ধরলাম না, ছুলাম না। অথচ বাবা। কি সাংঘাতিক ব্যাপার, বলো দেখি। বলেই সে চঞ্চল পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল, যেন নিজের নাটকীয় সংলাপের জন্য নিজেই হেসে উধাও হয়ে গেল। আর আমি ঝিমঝিম করা মাথার নিচে নরম বালিশ গুজে ধীরে ধীরে ঘুমের দেশে এগিয়ে গেলাম। গোসল করে গোলাপি রঙের থ্রিপিস পরে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। চুল ভেজা, শরীর জুড়ে গা ছোঁয়া গন্ধ। বাহারাজ তখন বিছানায় গা এলিয়ে শুয়ে গেমস খেলছিল। মুখে একচিলতে হাসি, চোখে মনোযোগ। আমি ওর শান্তিকে একটু ঝাঁকি দিতে, ভেজা তোয়ালেটা ছুঁড়ে মারলাম ওর মুখের ওপর। বাহারাজ তোয়ালের ফাঁক দিয়ে তাকিয়ে রইল আমার দিকে। ধীরে ধীরে তোয়ালেটা নামিয়ে বলল, গোলাপি রঙে তোমাকে দারুণ লাগে মধু। আমি মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালাম, যেন কিছুই হয়নি। অথচ ভেতরে হালকা একটা কম্পন বয়ে যাচ্ছিল। বাহারাজ বিছানা থেকে উঠে এসে ধীরে ধীরে আমার পিঠের কাছে এসে দাঁড়ান। তার উপস্থিতি যেন একটি অদৃশ্য প্রভাবে আমার চারপাশে ছড়িয়ে পড়ে, এক অদ্ভুত উষ্ণতা আমার শরীরে অনুভূত হয়।
তার নরম শ্বাস আমার কাঁধে যেন এক অদৃশ্য স্পর্শের মতো। খোলা চুল সরিয়ে একপাশে নিয়ে তার চোয়াল রাখল আমার কাঁধে। তার খোঁচা খোঁচা দাড়ি যেন আমার কাঁধে সুইয়ের মতো ঢুকে গেল। চোখ বন্ধ করে মৃদু আর্তনাদ করলাম, আহ। বাহারাজ হেসে বলল, তোয়ালে আমাকে দিয়ে চুলগুলো কি গুনে গুনে শুকাকে মধুরানী? আমি দূরত্ব নিয়ে তার থেকে অনেকটা সরে এলাম। বাহারাজ সেই দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে আমার হাত টেনে দূরত্ব নিল শূন্যের কোঠায়। অতঃপর হাত দুটো কাঠের দেয়ালে রেখে আমার গতিরোধ করে ফেলল। বাধা পড়লাম দুই বাহুর মাঝে। তার মস্তিষ্ক নিচের দিকে নেমে আসতেই দরজার কড়া নেড়ে দিল কেউ। বাহারাজ বিরক্তিতে সদৃশ বাক্য ব্যবহার করতে নিয়েও গিলে ফেলল। আমাকে রেখে দরজার ছিটকিনি নামিয়ে খাবার নিল। অতঃপর তাকে বিদায় করে বিছানায় সাজিয়ে রাখল খাবারগুলো। চোখের সামনে খাবারগুলো দেখে পেটের ক্ষুধা তাড়া দিয়ে উঠল। সব কাজ ফেলে আসন পেতে বসলাম বিছানায়। গরম ভাত ও কলা পাতায় মোড়ানো কোনো খাবার। বাহারাজ পাশে খাবার বেড়ে দিল আমাকে। কলাপাতা খুলে পাতলা মাংস নিয়ে মুখে দিতেই স্বাদে আমার চোখ বন্ধ হয়ে এলো। আহা! কি অপূর্ব স্বাদ! আমি খেতে খেতে বলল, কি মজা! নাম কি এই মাংসের? বাহারাজ আরেকটা কলাপাতা ছাড়িয়ে মাছের টুকরো আমার পাতে তুলে দিল। আমি তা মুখে দিয়ে যেন এক অমৃতের স্বাদ পেলাম। তৃপ্তি করে খেতে খেতে বললাম, বলুন না এই খাবারের নাম কি? বাহারাজ আরেকটা কলাপাতা ছাড়াতে ছাড়াতে বলল, এটা মাছ মাংসের পাতুরি। শহরের মেয়ে হয়ে এই ধরনের খাবার আমার আগে কখনো চেখে দেখা হয়নি। একনাগাড়ে খেতে খেতে হঠাৎ আমি অনুভব করলাম, আমি যেন সবই খেয়ে ফেলেছি। বাহারাজ তখন কেবল সাদা গরম ভাত নিয়ে বসে আছে। আমার চোখের সামনে থাকা প্লেটের অবস্থা দেখে আমি নিচের ঠোঁট কামড়াতে কামড়াতে বললাম, সব খেয়ে ফেললাম, এবার আপনি কি খাবেন? আবার অর্ডার করুন। বাহারাজ তখন প্লেট গোছাতে গোছাতে হেসে বলল, খেতে হলে আগে অর্ডার করতে হবে। আমাদের অনুমান করে 4টা অর্ডার করেছি। অথচ আমাকে অনাহারে রেখে আমার অর্ধাঙ্গিনী তৃপ্তি সহকারে সব খেয়ে ফেললেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলাম আমি। কিভাবে এমন কাজ করে বসলাম? কাল রাতে আমি খেয়েছি, বাহারাজ খায়নি। তিনি অনেকক্ষণ না খেয়ে আছেন, অথচ আমি খেতে খেতে তার ক্ষুধার কথা একটুও ভাবলাম না। কিভাবে এমন অমনোযোগী ও অবিবেচক হলাম? আচমকা ভেঙে কান্না আসল আমার। হৃদয়ের ভেতর একরাশ দুঃখ ও অপরাধবোধ জড়ো হয়ে গেল। বাহারাজ দ্রুত আমাকে জড়িয়ে ধরে বলল, আরে পাগল, কাঁদছ কেন? আমার তেমন ক্ষুধা পাইনি। আমি তার দিকে হতাশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি মিথ্যা বলছেন, বাহারাজ। আপনার ভীষণ ক্ষুধা পেয়েছে। একটু পেয়েছিল, কিন্তু চিন্তা করো না, তিনি মৃদু হাসলেন, আমরা একটু পর নৌকায় করে ম্যানগ্রোভ ফরেস্ট কাছ থেকে দেখতে বের হব। যাত্রাপথে কিছু খেয়ে নিব। আমি তড়িঘড়ি করে বললাম, 2 মিনিট সময় দিন, আমি এখনই তৈরি হয়ে আসছি। ঘড়ির কাঁটায় 2 মিনিটের মধ্যেই আমি তৈরি হয়ে নিলাম, অদ্ভুত তাড়ায়। বাহারাজ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, যেন আমাকে একটু বুঝতে চাইছিল, কেন এত দ্রুত সব কিছু করতে যাচ্ছি। চলবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।